সাহসিকতার জন্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীরা। গেল 1 এপ্রিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ এক সম্মাননা পেলেন বাংলাদেশের এসব নারী শিক্ষার্থীরা। মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রাপ্তিকে দেশের নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন তারা। রাশেদা নিসার প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে দমন নিপীড়নের বিরুদ্ধে পুরুষদের পাশাপাশি রাজপথে প্রতিবাদ বিক্ষোভে নামেন নারী শিক্ষার্থীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বৈরাচার পতনে সেই আন্দোলনে শত বাধা পেরিয়ে জীবনের পরোয়া না করে দেশ জুড়ে প্রতিবাদে নামেন নারীরা। কলেজ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের এই সাহসিকতা এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও স্বীকৃতি পেল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেলেন উইমেন স্টুডেন্ট প্রোটেস্ট লিডার্স অব বাংলাদেশ। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন জুলাই নারীরা। এমন স্বীকৃতি দেশের নারীদের এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন তারা। আমাদের জন্য এটা খুবই জরুরি ছিল যে ইন্টারন্যাশনাল মহলগুলো বাংলাদেশের আপরাইজিংকে একটা নতুন সম্ভাবনা হিসেবেই দেখবে। যে এই জুলাই কন্যা যে অ্যাওয়ার্ডটা আমেরিকা বা স্টেট ডিপার্টমেন্ট থেকে যেটা পার্সু করা হচ্ছে, এটা আমরা খুবই পজিটিভলি দেখছি। যে মূলত ওয়েস্টার্ন যে বলয় ব্লক, সেখান থেকে এই আপরাইজিংকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার একটা প্রচেষ্টা আছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা যখন দেখি যে অ্যাপ্রিসিয়েশনমূলক কোনো অ্যাওয়ার্ড আসে, সেটাকে আমরা পজিটিভলি দেখছি। এই ধরনের সম্মাননা মূলত আমাদের আগামী নারীদের, আগামীতে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নারীদের জন্য নতুন ধরনের একটি বার্তা হয়ে উঠবে। তবে এই স্বীকৃতি তখনই পরিপূর্ণতা পেত যদি ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্র সমর্থন না জগত। মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি পররাষ্ট্রনীতির এখানে একটি দ্বৈত অবস্থান আমরা লক্ষ্য করতে পারি, যেখানে আমরা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, দমন পীড়নের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিলাম, ঠিক সেই একই জায়গায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের উপর অত্যাচারের বিরুদ্ধে মৌন ভূমিকা পালন করে এবং সেই অর্থে সক্রিয় ভূমিকা পালন করে না, এবং একই জায়গায় যখন ইসরায়েলি আগ্রাসন সংগঠিত হয়, সেই জায়গা থেকে আসলে আমাদের এই যে সম্মাননা, এই যে প্রাপ্তিটা, এটা আসলে পরিপূর্ণতা লাভ করে না, এবং এই জায়গা থেকে আসলে একটা নৈতিকতা সামনে চলে আসে। সেই জায়গা থেকে একজন জুলাই কন্যা হিসেবে আসলে এই পুরস্কারটিকে মনের অন্তঃস্থল থেকে আসলে সেইভাবে আসলে স্বাগতম করতে পারছি না। তারা বলছেন তাদের দেখানো পথে ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে এগিয়ে আসবে নারীরা, এবং এই পুরস্কার নারীদের সেই বার্তাই দিচ্ছে। রাশেদা নিসা, ৭১, ঢাকা।